রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রদল ছাত্র শিবিরের উত্তেজনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রায়দুল, আসলে অবস্থার কথা কিন্তু যদি বলতে হয়, সবশেষ কিন্তু আলিয়া মাদ্রাসার যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে কিন্তু এখনও কিন্তু দফায় দফায় সংঘর্ষ কিছুক্ষণ আগে সংঘটিত হলেও এখন কিন্তু ভেতরে কিন্তু থেমে থেমেই আমরা দেখতে পাচ্ছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং সেই যেই মাদ্রাসার যে মূল যে ফটক, সেই ফটকটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ সদস্য কিন্তু ব্যাপক কঠোর অবস্থানে আছেন এবং স্থানীয় যারা আছেন তারা কিন্তু নিজেরাও আসলে এই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণের জন্য আসলে গেটের সামনে অবস্থান করছেন এবং বিকেল 4টা থেকে আমরা যেমনটা দেখেছি যে বিকেল 4টা থেকে কিন্তু এই সংঘর্ষ কিন্তু দুপক্ষের মধ্যে শুরু হয় এবং তাদের অভ্যন্তরীণ যে আসলে রাজনৈতিক যে দলীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা যেমনটা জেনেছি যে এই ঘটনার কিন্তু সূত্রপাতটি হয় এবং সেইটি কিন্তু আস্তে আস্তে কিন্তু বিস্তার লাভ করে এবং সেটি জায়গাটা কিন্তু বিকেল 4টা থেকে গড়িয়ে এখন বাজে প্রায় 6:30, অর্থাৎ 2.5 ঘন্টা ধরে কিন্তু তাদের যেই সংঘর্ষ সেটি কিন্তু চলে এবং যখন আমরা প্রথমের দিকে বাইরে যে অবস্থান নিয়ে থাকলেও পরবর্তীতে যখন আইন শৃঙ্খলা বাহিনী আসে তখন আমরা যেমনটা দেখতে পাই যে তারা কিন্তু সেই ভেতরের দিকে তারা চলে যায় এবং সেই ভেতরে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও সড়কের মধ্যে কিন্তু সেই ইটগুলো বা সেই বোতলের কাঁচগুলোর কিন্তু ভাঙা যে অবশিষ্ট অংশ সেগুলো কিন্তু পড়ে আছে। যে পাতা এবং গাছের ডালগুলো কিন্তু এখানে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যে সকল আমরা দেখেছি যে দুপক্ষের মধ্যেও কিন্তু যখন ইট পাটকেল ছোড়াছড়ি হচ্ছিল সেই ইট পাটকেল অবশিষ্ট অংশগুলো কিন্তু সেই সড়কে কিন্তু পড়ে থাকতে আমরা এখনও দেখছি। মূলত যে তাদের যে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের যে মূল কারণ সেই কারণটি কিন্তু এখন পর্যন্ত সেভাবে জানা না গেলেও যেমনটা আসলে আমরা কয়েকজনের সাথে শিক্ষার্থীর সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে নিজেদের দলীয় আসলে অভ্যন্তরীণ আন্দোলনের কারণে কিন্তু সেই বিষয়টা কিন্তু আসলে স্পষ্ট হচ্ছে এবং যতটা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, কেননা যেহেতু থেমে থেমেই কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে অর্থাৎ 4 মিনিট আগেও কিন্তু দুটি ককটেল বিস্ফোরণ হতে আমরা শুনতে পাই ভেতর থেকে এবং সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন বিশেষ করে পুলিশ সদস্য তারা কিন্তু আসলে মূলত এই পুরো বাইরের অবস্থানটি আসলে নিয়ন্ত্রণে নিয়েছেন। কেননা আমরা যখন 4টার দিকে প্রথম যেই সংঘর্ষটি অনুষ্ঠিত হয়েছিল তখনকার অবস্থা যখন ছিল যে তারা কিন্তু বাইরে অবস্থান নিয়েছিল এবং বাইরে থেকে কিন্তু আসলে দুপক্ষের মধ্যে কিন্তু ইট পাটকেল যে ছোড়াছড়ির ঘটনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। পরবর্তীতে যখন পুলিশ সদস্যরা আসার পরে এবং স্থানীয় যারা আছেন তাদের মধ্যে যখন একটা আতঙ্ক বিরাজ করে তখন স্থানীয়রাও কিন্তু নিজেদের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু আসলে নিজেরাই কিন্তু অবস্থান নিয়ে ফেলেন সেই সড়কটিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশের সদস্যরাও কিন্তু মোতায়েন কিন্তু বাড়ানো হচ্ছে। পুলিশের টিম অর্থাৎ তাদের যেই জনবল সেই জনবলটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি করার জন্য তাদের যতটুকু আসলে প্রয়োজন সেই জিনিসটা কিন্তু আসলে তারা মাথায় রাখছে এবং সব জায়গা থেকে যদি বলা যায় যে এই ঘটনায় যেহেতু স্থানীয়ভাবে যে যারা আছেন তারাও যেমন হচ্ছে যে এই অবস্থান নিচ্ছেন, ঠিক তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্যভাবে যারা রাজনৈতিক দল আছেন বা যারা বিশেষ করে আমরা ছাত্র দলের যে সকল কেন্দ্রীয় বা অন্যান্য সংগঠন যারা আছেন তারাও কিন্তু আসলে সিনিয়র নেতা কর্মীরাও কিন্তু এখানে এসে পরিস্থিতি আসলে বুঝে বা পরিস্থিতি ঠান্ডা করার আসলে যে চেষ্টা সেটি আসলে করার কিন্তু তারা পরিকল্পনা করছেন বা এইভাবে লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটা আসলে মাথায় রেখেছে। আমরা যদি বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু থেমে থেমে ককটেল বিস্ফোরণের যে শব্দ সেই শব্দ কিন্তু ভেতর থেকে আমরা শুনতে পাচ্ছি এবং বাইরে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু তাদের পর্যাপ্ত জনবল মোতায়েন করে এবং কঠোর অবস্থানে আছে বলে আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি। এখন যদি সবশেষ পরিস্থিতি বলতে চাই এক কথায় যে পরিস্থিতি মোটামুটিভাবে থমথমে অবস্থায় রয়েছে। বাইরে যে অবস্থানটা ছিল সেটি এখন কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর বকশীবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ।